ওরা ওই এক বউ বের করে নিয়ে আসে, বের করে আনার পরে এখন ওদের বাড়ি আসার পরে আমার ওরা হুমকি ধামকি দিচ্ছে যে তুই আমাকে নামে অনেক বদনাম দিছিস, যে আমরা ভালো না, হ্যান ত্যান, আমরা গাঁজা খাই, মদ খাই, এই সমস্ত বলে আছি। আমি বলেছি আমি কিছু বলিনি, এটা তো কোনো সত্য নয়, এটা তোমরা যদি তোমাদের থাকে তাহলে প্রমাণ থাকে তাহলে প্রমাণ দাও, প্রমাণ দিয়ে আমার যা বলবা তাই আমি মেনে নেবো, কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলে দেয়। ওরা রামদা দিয়ে কোপ দে আর কয়েক গুলি করে দেবো, তোর জীবনে মারি ফেলবো, তুই কি একটি পারিস, তোর কোন বাপ আছে তোর জন্য কেউ ঠেকায়। ইরফান মোল্লা, শরীফুল মোল্লা, 4-5 জন আরো কয়েকজন অজ্ঞাতনামা লোকজন এসে আমার আব্বাকে হামলা করে। আমি বাড়ি দোকানে থাকি, ওইখানে আমার গেট তারা ভাঙচুর করে বাড়ির ভিতরে প্রবেশ করে আমার আব্বুরে কোপ দিছে, দা দিয়ে অত্যন্ত মারধর করেছে। আর আমি যখন আমার আব্বুরে ঠেকাইতে যাই তখন আমার দোকানে ঢুকে আমার দোকান টাকা লুট করে নিয়ে গেছে। আমার আব্বুর গাঠি কিছু টাকা ছিল, সে টাকাও নিয়ে গেছে। আর মারধর করেছে, আরো বিভিন্ন হুমকি দামকি দিছে। আগে পূর্বশত্রুতার জের ধরে ওরা এগুলো করতেছে। ওখানকার যে অফিসার তিনি আমাদেরকে পরামর্শ দেয় থানায় যেতে। আমরা থানায় গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলি। আমরা আমার আব্বুকে টিয়াঘাটা এসে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি, সে আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা খুব দুশ্চিন্তার ভিতরে আছি, এর সন্তোষজনক বিচার আমরা চাই।